রাখতে যাচ্ছে। হ্যাঁ বাবা, আমার লেখাপড়া জানা সুসভ্য ছেলে আজকের অফিসার হয়েছে, মস্ত বড় অফিসার। সে এখন অফিসার হয়ে 6 মাস অন্তর একদিন আসে আমার দুটো ফল দিয়ে চলে যায়। তার মারও খোঁজ করে না, তার মার একটু ওষুধ কিন্তু 2 টাকা দেয় না। মাঝে মধ্যে এই যে মানিক, এই মানিক এসে কিছু টাকা দিয়ে যায়, তাই দিয়েই তো বাবা আমাদের সংসারটা চলে। আব্বা, আম্মা কোথায়? তোর আম্মা ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারে না, তাই ডাক্তার তারে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পড়াই দিয়েছে। চাচা, আপনার আমি যে মাঝামাঝি টাকাটা দিতাম, আপনি কি জানেন ওই টাকাটা আপনার কে দিত? আপনার এই বড় ছেলে আমারে টাকা দিত, তাই আপনারে আমি দিতাম। আমার সাহিদ আমার টাকা দিত, এই কথা তো তুই আমার কোনোদিন বলিস নি রে বাবা। চাচা, এই কথা সাইদ ভাই আমারে বলতে নিষেধ করিল। কেন বাবা, তুই এতদিন আত্মগোপন করে থাকি, তুই এখন আসলি কেন? আব্বা, সরাসরি আমি টাকা দিতাম না, তুমি যদি আমার টাকা না নেও, তাই আমি মানিক ভাইয়ের মাধ্যমে পাঠাই দিতাম। আরে আরে বাবা, তুই মানিকের নাম করে তুই আমার কাছে টাকা পাঠাই দিতিস রে বাবা। আব্বা, আপনি কাইন্দেন না, আপনারা দুজন আজ থেকে আমার কাছে থাকবেন, আপনাদের আর বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। আরে বাবা, আমার লেখাপড়া জানা সুসভ্য ছেলে আমাদের বৃদ্ধাশ্রমে নিতে চায়, যাকে ছোট থেকে এত কষ্ট করে আমি তাকে বড় অফিসার বানাইছি, সেই আমাকে বৃদ্ধাশ্রমে নিতে চায়। আর তোরে তোরে আমি কত কষ্ট দিছি রে বাপ, তুই আমাকে ক্ষমা করে দে। আব্বা, আপনি ক্ষমা চাচ্ছেন কেন? আপনাদের আমি খেদমত করতে পারছি, এটা তো আমার সৌভাগ্য। মানিক ভাই, আপনি একটা গাড়ি দেখে নেছেন তো, আব্বা মা আজকের থেকে আমার বাসায় থাকবে। আরে বাঁচান, তুই আমার বুকি হয়, তুই আমার ক্ষমা করে দে বাপ, তুই আমার ক্ষমা করে দে। আজকের এই গল্পটা শুধু এক পরিবারের নয়, এটা অনেক ঘরের গল্প। বাবা মা আমাদের প্রথম ছায়া, বাবা মা আমাদের জীবনের আশীর্বাদ। তাদের ঠাঁই কখনো বৃদ্ধাশ্রমে নয়, তাদের ঠাঁই